বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কিসের জন্য বানাইছে? জোরে বলেন কিসের জন্য বানাইছে? জোরে বলেন কিসের জন্য বানাইছেন? ওই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? রমজান মাসের রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? এখন শুনেন, মা বাবাকে কষ্ট দিয়ে আপনি হাজার ইবাদত করলেও কামে আসবে। মা বাবাকে মানবেন। যুবকরা, আমার যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই যে বৃদ্ধ বাবারা আছে, যার বাবা আছে তার ভাগ্য ভালো, একটু বাবা মার খেদমত করবেন। নবীজি বলেছেন ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জন্য তার জান্নাত তার মা বাবার কদমের নিচে। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা বাবারা আমার, আল্লাহ কয়জন বললেন? একজন। আমাদের নবীর নাম কি? সবাই বলতে হবে। আমরা তো মুসলমান, বিজাতিদের মুখস্থ আছে আমাদের নবীর নাম। আমরা মুসলমান, আমাদের আরো বেশি থাকা দরকার। সবাই একটু নবীর নামটা বলেন তো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আখেরি নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সমস্ত নবীর নবী করে সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ তাআলা মানুষের রহবরির জন্য, মানুষের হিদায়াতের জন্য, মানুষকে সোজা পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা নবীকে মক্কার সরজমিনে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে মক্কার সরজমিনে পাঠাইলেন। আমাদের নবী সর্বশেষে আসছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এ নবী, আপনাকে আমি দুনো জাহানের জন্য রহমত হিসেবে বানিয়ে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি রহমত, এটা বিশ্বাস হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসছেন, উদ্দেশ্য মানুষকে সোজা পথ দেখানোর জন্য। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম, উলামায়ে জামিল ইহতারাম, ইনারা আম্বিয়ায়ে কেরামের, নবীর ইলমের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। খাতামান নবিয়্যিন, নবী আখিরি নবী, নবীর পরে কোন নবী আসবেন না। এই উলামায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত নবীর এই দ্বীন ইসলামকে, ইসলামের কথা বলে বলে মানুষদেরকে সোজা পথে ডেকে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামরা নবীগিনে কেরামের সেই খেদমতের ফরিজা আঞ্জাম দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা উলামায়ে কেরামের সম্মান দেওয়া দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আমরা অনেক সময় দেখি উলামায়ে কেরামের সম্মান ততক্ষণ দেই যতক্ষণ মসজিদের মেম্বারে থাকে, তারপরে উলামারা আঙ্গুর কোনো দরকার নাই। যতক্ষণ পর্যন্ত দাম দেই, যতক্ষণ পর্যন্ত বাবার জানাজার সম্মুখে থাকে, ততক্ষণ পর্যন্ত দাম দেই, যতক্ষণ পর্যন্ত মায়ের জানাজার সম্মুখে থাকে, ততক্ষণ দাম দেই, যতক্ষণ পর্যন্ত আমাদের তারাবির দরকার আছে। তারপরে আলিম উলামার খবর নিতে চাই না। বলেন আলিম উলামার সম্মান দরকার আছে কি আছে না? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এদেরকে সম্মান দিবেন, মুহাব্বত করবেন। আলিমদেরকে ভালোবাসলে, মুহাব্বত করলে লাভ আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এই যে মাদ্রাসা আছে, একটা সন্তান দিবেন। সন্তান না থাকলে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন। যদি তাও না পারে, নিজের শরীর দিয়ে একটু শ্রম দিয়ে মাদ্রাসার কামে সাহায্য করবেন। পারবেন কি পারবেন না? জোরে বলেন পারবেন কি পারবেন না? সবাই থাকবেন। যাদের টাকা আছে টাকা দিয়ে থাকবেন, যাদের ছেলে আছে ছেলে দিয়ে থাকবেন, যাদের টাকাও নাই ছেলেও নাই, তারা নিজের শরীরের কষ্ট মেহনত দিয়ে মাদ্রাসার সঙ্গে থাকবেন। আমার ভাইয়েরা বাবারা আমার, আজকে আপনি দেখতেছেন পৃথিবীর জমিনের ভিতরে কোন বস্তু টাকা জমা নাই, কোন বস্তু টাকা নাই। আজকে দুনিয়ার ভিতরে ইন্টারনেটের যুগের ভিতরে কত বেঈমান রয়েছে।
বেঈমানেরা কোরআনকে শেষ করার একটা সাজিশ দিতে আছে, কোরআনকে মানা যাবে না, কোরআন শরীফকে জ্বালায় দিতেছে, কোরআন আগুন দিয়ে পুড়ায় দিতে আছে। আপনারা দেখছেন কি দেখছেন না? কোরআনের পাতা ছিঁড়ে দিতেছে। আজকে যদি কোরআনকে জিন্দা রাখতে হয়, কোরআনের তালিমকে কিয়ামত পর্যন্ত রাখতে হয়, এই মাদ্রাসাগুলো কায়েম রাখতে হবে, নূরানি মাদ্রাসা কায়েম রাখতে হবে, গুলশানে মদিনা মাদ্রাসা কায়েম রাখতে হবে, যে মাদ্রাসায় আপনার সন্তান কোরআনের হাফিজ হবে। আজকে 4-5 জন সন্তানকে মাথায় দস্তরবন্দি দেওয়া হবে। আহারে, যদি বাবা মা এই জায়গার ভিতরে মওজুদ আছে, আপনার নসিব ভালো। আপনার কেমন নসিব ভালো, যার সন্তান হাফিজে কোরআন হবে, আলিমে দ্বীন হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফিকুল হাদিস নামে একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে এসেছে যার সন্তান হাফিজে কোরআন হবে, আলিমে দ্বীন হবে, মুফতি হবে, কোরআনের উপরে আমল করবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বাবা মার মাথার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের নূরানি তাজ তার হাফিজের বাবা মার মাথার মধ্যে পরায় দিবে। বলেন সুবহানাল্লাহ। হাফিজের বাবা মার মাথায় নূরানি তাজ দিবে। বলেন আমরা কিয়ামতের ময়দানে ওই নূরানি তাজ চাই কি চাই না? আমার তো কোনো সন্তান নাই, কেমনে আমি পাবো? বাবা, যে সন্তানগুলো গরিব পড়াশোনা করে তার একটু খেদমত আপনি করেন, একটা কোরআন কিনে দিয়ে খেদমত করেন, আপনি কিছু টাকা দিয়ে তার সহায় করেন, একটা পাঞ্জাবি পায়জামা কিনে দিয়ে তার সহায় করেন, সওয়াব হবে কি হবে না? আল্লাহর দরবারে কি সওয়াবের কমি আছে? আমার ভাইরা বাবারা আমার, এই দুনিয়ার মানুষ কোরআনকে যতই মিটানোর চেষ্টা করুক না কেন, কোরআনকে যতই শেষ করার চেষ্টা করুক না, দুনিয়ার বেঈমানেরা এই কোরআনকে যতই মিটানোর চেষ্টা করুক না কেন, কিয়ামত এসে যাবে, কোরআনের একটা হরফ তো দূরের কথা, একটা জের জবর নুক্তা পর্যন্ত মিটায় দিতে পারবে না। জোরে বলেন পারবে? কওলে মুহাম্মদ কওলে খুদা ফরমান বদলা जाएगा, हर बदलेगा ज़माना लाख, बदलेगा ज़माना लाख, मगर कुरआन बदला जाएगा। बोलें सुभान अल्लाह। अरे करबी केमन करे कुरान नष्ट, আগুনের তেজ আজ পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা? করবি কেমন করে কুরআন নষ্ট, আগুনের তেজ আজ পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, আবার ছাপাইয়া সেই মহান গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান, কোনদিন শেষ হবে না পবিত্র কোরআন। দুনিয়ার মানুষকে আমি বলে দিতে চাই, দুনিয়ার সব যারা কোরআনের বিরোধ চলতেছে তাদেরকে আমি জানাই দিতে চাই, তোমরা যদি এক রাতের ভিতরে হাজার হাজার কোরআন এক জায়গার মধ্যে জমা করে তোমরা জ্বালায় দাও, আজকে এই মাদ্রাসায় 5 জন হাফেজ হবে, কালকে অমুক মাদ্রাসায় 10 জন হাফেজ হবে, লক্ষ লক্ষ হাফেজ এই জমিনের ভিতরে রয়েছে। আমরা চাইলে এক রাতের ভিতরে তোমরা যদি 1000 কোরআন শরীফ জ্বালায় দাও, আমরা আলেমরা মুফতি হাফেজরা মিলে এক রাতের ভিতরে 50,000 কোরআন লিখে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাফা ने मुस्कान बना डाला, अशकों को मुस्तफा ने मुस्कान बना डाला, अरे अशकों को मुस्तफा ने अशकों को मुस्तफा ने मुस्कान बना डाला, मुस्कान बना डाला, मुश्किल को मुस्तफा ने आसान बना डाला, हर कुरान को ये दुनिया दुनिया दुनिया, कुरान को ये दुश्मन अब कैसे मिटाएंगे, कुरान को ये दुश्मन अब कैसे मिटाएंगे, कुरान को ये दुनिया मिटाएगी, सीनों को हाफिजों ने जुज़दान बना डाला, सीनों को हाफिजों ने
সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি কোরআনের পক্ষে কিছু কথা বলে তারপরে আমার হাবিবের সাথে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন কি আছেন না? আমার ভাইরা বাবারা আমার, আল্লাহ তাআলা আজ থেকে কমপক্ষে 1400 থেকে 1500 বছর আগে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ সারা দুনিয়ার জন্য দিয়ে দিয়েছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি যেটা আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে নাযিল করেছি পবিত্র কোরআনুল কারীম, তোমরা যদি এটার উপরে সন্দেহ করো তাহলে একটা তোমরা আয়াত বানায় নিয়ে আসো, এই কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসো, একটা আয়াত বানায় নিয়ে আসো। না না, তোমরা পারবে না। বন্ধুগণ বলেন, কিয়ামত পর্যন্ত যদি বাতিলরা চেষ্টা করে কোরআনের মতো আনতে পারবে? জোরে বলেন, পারবে? কোরআনের মতো বাতিলরা যত চেষ্টা করে পারবে? পারবে না। আমার ভাইরা বাবারা আমার, আল্লাহ তাআলা 4টি কিতাব বড় করে দুনিয়াতে নাযিল করেছেন। কয়টি কিতাব? একটু আওয়াজ দিবেন, কয়টা কিতাব? একটা কিতাবের নাম তাওরাত, একটা কিতাবের নাম জাবুর, আরেকটা কিতাবের নাম ইনজিল। শেষ কিতাব যেটা আসমানি, সেটা হলো আমাদের পবিত্র কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীমের এত সম্মান, একটা হরফ যদি কেউ পড়ে, আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে কয়টা নেকি? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। নবী বলেন, এই তিনটাকে আমি এক হরফ বলে ঘোষণা দেই না, এই তিনটা হরফকে যাই একসঙ্গে পড়বে, আলিফ লাম মিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা একসঙ্গে তার আমলনামার ভিতরে 30টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। খালি কোরআন পড়লেই সওয়াব না, কোরআন যদি আপনি শুনেন, পড়লে যত সওয়াব, শুনলেও তত সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আপনাদের ইমাম সাহেব মুফতি মুজিবুর রহমান সাহেবকে ফজরের পরে বলবেন, হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে জানি না, একটু সূরা ইয়াসিনটা তিলাওয়াত করে শোনান। হুজুর, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, দুনিয়ার মানুষ, হে বান্দারা, সলিমউদ্দিন দুনিয়ায় থাকলা, আমি আল্লাহর পবিত্র কোরআন তোমরা তিলাওয়াত করো না, কোরআন শরীফ শুনলা না, এই কথা যাতে আল্লাহ যদি কমপক্ষে জিজ্ঞাসা করে, ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে আমরা বলতে পারি, রব্বুল আলামিন, আমরা চোখ থাকতে অন্ধ ছিলাম, আপনার কোরআন শরীফকে পড়তে পারি না, বাড়ির মধ্যে কোরআন শরীফ থাকার পরেও কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতে পারি না, আল্লাহ কমপক্ষে ওই মাদ্রাসার মধ্যে বৈশাখ আমাদের ইমাম সাহেব মুফতি মুহিবুর রহমান সাহেব থেকে ফজরের পরে ইশার পরে সূরা মুলকের তিলাওয়াতটা আমরা শুনেছিলাম, ইশার পরে সূরা মুলকের তিলাওয়াতটা আমরা শুনেছিলাম, ফজরের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াতটা আমরা শুনেছিলাম। সূরা মুলকের ভিতরে 30টা আয়াত রয়েছেন বাবা। ইশার নামাজ পড়ে ঘুমানোর আগ মুহূর্তে যে ব্যক্তি এই সূরা মুলকের তিলাওয়াতটা করবে, আল্লাহ তাআলা 30 আয়াতের বরকতে 30 দিনের গুনাহ খাতা আল্লাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি মেহেদী আল কদরি সাহেব কি কোরআন শোনা দরকার আছে কি আছে না? আছে। ভাইরা বাবারা আমার, কোরআনের মধ্যে একটা সূরা আছে, সবচেয়ে ছোট সূরা, সূরা আল ইখলাস। বুঝতে পারছেন? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। সবার মুখস্থ আছে কি আছে না? আছে। এই সূরা ইখলাসের বিষয়ে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন বান্দা যদি সূরা ইখলাস একবার পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে 10 সেবারা পড়ার সমতুল্য সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। গরিব মানুষ কষ্ট করে কাজ করেন, বাবার আমার রিকশা চালান, মানুষের ক্ষেতের মধ্যে কাজ করেন, হাতে কাজ করবে, আপনার জবানে সূরা ইখলাস তেলাওয়াত করবে, আপনি রিকশা চালান রে বাবা, বাইরে বাবার আমার রিকশা চালান আর যাই করেন, আপনাকে কিন্তু দুনিয়া ছাড়তে হবে, এই চিরস্থায়ী এই দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না, আপনাকে একদিন কবরে যাইতে হবে। ওই কবর যখন অন্ধকার হবে, কবরে আপনার সঙ্গে ইমাম সাহেব থাকবে না, আপনার বাবা থাকবে না, আপনার ভাই থাকবে না, আপনার এমপি থাকবে না, আপনার মন্ত্রী থাকবে না, আপনার দুনিয়ার কেউ থাকবে না। এই পবিত্র
কুরআনুল কারীমের তিলাওয়াত আপনি করে যাবেন, এই পবিত্র কুরআনের তিলাওয়াত কবরে আপনার কাজে আইসা যাবে। আমার ভাইরা বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে একদিন ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, তোমাদের মাঝে কেউ কি আছো তোমরা রাতের বেলা ঘুমানোর আগে তিহাই কুরআন শরীফ পড়ে ঘুমাইবা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মেহনতের কাম কাজ করি। আল্লাহর নবী গো, সারা দিন কাম কাজ করার পরে আমরা পিন্ডা তো থইকে যায়, আমরা তো চলতে পারি না, আমাদের অবস্থা কাহিল হয়ে যায়, এত কুরআন শরীফ কেমনে পড়ে ঘুমাইবো? আল্লাহর নবী বললেন, পারবা। একটা সহজ উপায় আছে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, রাতের বেলা ঘুমানোর সময় যদি কেউ সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামার ভিতরে পুরা কোরআন শরীফ পড়া সওয়াব দান কইরা দেয়। সুবহানাল্লাহ। সহজ আছে কি আছে না? হুজুর আছে? এই সহজ আমলগুলো আমরা করি না, যুবক ভাইয়েরা বাবারা, এই ছোট ছোট আমলগুলো করবেন। রাস্তায় যাইতে দেখতেছেন কলা গাছ পড়ে আছে, মানুষ যাওয়া কষ্ট হবে, একটু আপনি বাইক থেকে গাড়ি থেকে নামেন, নবীর সুন্নাত পালন করেন, নাইমা কলা গাছটা সরায় দেন, ইমানের শেষ দরজা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু আপনি সরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি রাস্তায় বড় পাথর করে আমি আইলাম, আপনাদের রাস্তা কত মনে হয় পৌঁছিরা, কত ধরনের কষ্ট করে আইলাম, তো এই রাস্তাগুলো যদি একটু অসুবিধা থাকে, একটু আপনারা কষ্ট করে রাস্তাটা ঠিক করে দিবেন, নবীর সুন্নাত আদা হবে। পারবেন কি পারবেন না? একটা সুন্নাত আদায় করলে, সুন্নাতের ফজিলত বলি, একটা সুন্নাত যদি আপনি মানেন, একটা সুন্নাত যদি আপনি আমল করেন, একটা সুন্নাত যদি আপনি পালন করেন, কি হবে? লাভ কি হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার ভিতরে কেউ যদি একটা সুন্নাতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ায় আমি রাসূলের সঙ্গে ভালোবাসা করলো, দুনিয়ায় আমি রাসূলকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুন্নাত মানলে ফজিলত আছে কি আছে না? সুন্নতের দাম আছে কি আছে না? বাবা, সুন্নত পাইলে দাড়িটা রাখবেন, কষ্ট লাগে। এক জায়গায় ওয়াজ করছিলাম, বাবা আপনি বয়স হয়ে দাড়ি রাখেন, ওই হুজুর আপনি চাষি রাখবার দেন, কি কর চাষি রাখবার দেন? এই চাষি কবরে যাইবে, কারো ভাবি কবরে যাব? বাবা, নবীর সুন্নত রাখবেন, যেদিন কবরে অন্ধকার হবে, কবরে কিচ্ছু আপনি দেখবেন না। হুজুর আবু সুফিয়ান আবিদি আল কাদিরি তিনি বলেছেন, এই দাড়ি থেকে এমন একটা নূর জাহির হবে, এমন একটা রোশনি বাহির হবে, ওই অন্ধকার কবরে, যে জায়গায় আপনার মা নাই, বাবা নাই, সঙ্গী নাই, সাথী নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই, সেই জায়গায় আপনার দাড়ি থেকে এমন একটা নূর বাহির হবে, সেই নূর দ্বারা সমস্ত কবর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা দাড়ি রাখছেন আলহামদুলিল্লাহ বলেন। আমার যুবক ভাইদেরকে বলবো, দাড়ি রাখবেন, নবীর সুন্নাত মানবেন, দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। তো কি বলতেছিলাম, আল্লাহ 4টি কিতাব বড় নাজিল করেছেন। 1 নম্বর তাওরাত, 2 নম্বরে জবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে পবিত্র কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওরাত আমি নাজিল করেছি দুনিয়ার ভিতরে, তাওরাতের জিম্মেদারি আমি আল্লাহ, হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ তাআলা নেই। আমার ভাইরা, সেই জন্য তাওরাতের কোনো আলেম দুনিয়ার ভিতরে নাই, তাওরাতের কোনো হাফিজ দুনিয়ার ভিতরে নাই। জবুর আমি নাযিল করেছি, জবুরের হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নেই নাই। ইনজিল আমি নাযিল করেছি, ইনজিলের জিম্মেদারি আমি আল্লাহ তাআলা নেই নাই। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিষয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি পবিত্র কুরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছি, নাযিল করেছি, আর ওর হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ তাআলা নিয়েছি। বিদায় কিয়ামত পর্যন্ত যত বেঈমানেরা চেষ্টা করুক না কেন, কুরআন মিটানো তো পরের কথা, কুরআনের একটা নুকতা, একটা হরফ পর্যন্ত বদলায় দিতে পারবে না। সুবহানাল্লাহ বলে।
আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের পক্ষে থাকা দরকার আছে কি আছে না? মাদ্রাসার পক্ষে থাকা দরকার আছে কি আছে না?